Good morning everyone. Welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে হচ্ছে 9:30। মা আজকে যেহেতু কি বলে জানো মঙ্গলবার, মা গেছে অফিস, তো হচ্ছে রান্না বান্না সব করতে হবে আমাকে আর দিদিকেই। তার থেকেও বড় ব্যাপার কাজের মাসি আসেনি, তো ওই জন্য হচ্ছে অনেক কাজ আছে, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, প্রচুর কাজ আছে। তাই হচ্ছে সকাল সকালই একদম কাজ শুরু করে দিয়েছি। হচ্ছে ঘরটর পরিষ্কার করা অলমোস্ট হয়ে গেছে, এখন খালি হচ্ছে বাসন মাজতে হবে, আর কাপড়টা তো স্নান যখন করব তখন কেচে নিলেও হবে। আর রান্না করব, আগে ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেকফাস্টে ভাবছি একটু ম্যাগি সিদ্ধ বানাবো, আর হচ্ছে দুপুরে ডিমের ঝোল বানাবো ভাবছি, তো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তো চলো রান্নার ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। এখানে আমি একটু ব্রেকফাস্টের জন্য ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, বাট এটা আমার আর দিদির একসাথে আছে, দুজনে এটা খাবো ব্রেকফাস্টের জন্য। কি খাবো তো ভাবলাম একটু ম্যাগি সিদ্ধই করি। আর আমি এখানে বানাচ্ছি একটু কফি, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে। ভাবছি দুপুরে হচ্ছে ডিমের ঝোল করব, তো ওই জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট নিয়ে ওপরে চলে এসেছি, একটা থালাতেই নিয়েছি। আমি আর দিদি বাড়িতে, মানে মা না থাকলে আমি আর দিদি এরকমই করি, একটা থালার মধ্যে ব্রেকফাস্ট নিয়ে নিই, দিয়ে দুজনে দুটো চামচ দিয়ে খাই। আর এখানে কফি করে নিয়ে এসেছি, এটাও আমার আর দিদি অবশ্য কফি খায় না, দিদি বিস্কিটটা খালি খায়, তো ওই জন্য কফিটা আমার, বিস্কিটটা দিদির। ব্রেকফাস্টটা কমপ্লিট হোক, তারপরে নিচে যাব লাঞ্চের প্রিপারেশন নিতে। ব্রেকফাস্ট করার আগেই তো ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিমটা দিদি বানাচ্ছে, এই যে হচ্ছে ডিমটাকে দিদি হাফ হাফ করে কেটে নিয়েছে। ভাপা বানাবি তাই না রে? ডিমের ভাপা বানাবে, তো ওই জন্য ডিমটাকে হাফ হাফ করে কেটে নিয়েছে। এটা এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিব, হলুদ সর্ষে, লাল সর্ষে না, ওই জন্য এটা নিয়ে এসছে, একদমই ঝাল নেই লঙ্কাগুলোতে। ওর মধ্যে হলুদ সর্ষে, লাল সর্ষে, পোস্ত আর কাজু সবই নিয়েছি, এগুলো একসাথে পেস্ট করে নেব, এটা দিয়েই ওই ভাপাটা তৈরি হবে। এই যে আমি এটা এখানে পেস্ট করলাম, আর এই যে দিদি এখানে রসুন পেঁয়াজটা ভাজছে। রসুন পেঁয়াজ আর লঙ্কা ছিল না, এটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম রেসিপি, আমরা ইনস্টাগ্রামে দেখলাম, দিদি বললো চ তাহলে আজকে এটা তোকে বানিয়ে খাওয়াই। এই যে দিদি এখন ভাপাতে বসাচ্ছে। ওই পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে, ওইটা দিয়ে দিচ্ছে টিফিন বাটিতে, আর ওই বেটে রাখা মশলাটা দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে হচ্ছে টক দই, ফেটিয়ে রেখেছিলাম আমি, টক দইটা দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে এর মধ্যে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর দিল হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিচ্ছে লবণ, আর দিচ্ছে হচ্ছে চিনি। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেবে, দিয়ে এর মধ্যে ওই কেটে রাখা ডিমগুলো দিয়ে দিবে। ও আচ্ছা, তেলটা দিতে ভুলে গেছিল, কাঁচা সর্ষার তেল না, ঠিক। আরে এটা ফুটবে তো, ফুটে আবার ঘন হয়ে যাবে এটা, না আর দিস না, পাক্কা। এবার ওই ডিমগুলো দিয়ে দিবে, ডিমগুলো, এই ডিম ডুবে গেল। আর এটা ফুটবে রে, আর ওপর দিয়ে এই লঙ্কা দিয়ে দিচ্ছে। আমি লঙ্কাগুলো এতগুলো দিয়েছি কারণ আমি বাটার সময় লঙ্কা দিয়েছি, কারণ এই লঙ্কাগুলোতে একদম ঝাল নেই, যারা ঝাল খায় না তারা একটু ভেবে চিনতে লঙ্কা দিবে। জলটা ফুটে গেছে, এবার দিদি এটা ওই টিফিন বাটিটা এর মধ্যে ভাপাতে বসিয়ে দিয়ে দিবে। হ্যাঁ বসা এবার।
হয়েছে? এবার ওর উপরে ঢাকা দে। ভাপাতে বসিয়ে দিয়েছে। এবার এটা 20 থেকে 25 মিনিট মতো হচ্ছে ভাপানো হবে, দিয়ে তারপরে এটা তুলে নেওয়া হবে। বাইরের ওয়েদার দেখো, চারিদিকে কটকটা রোদ আর আকাশে কালো মেঘ, কালো হয়ে আছে একদম এই সাইডটা মেঘটা, আর অথচ এই যে কটকটা রোদ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ একদম কালো মেঘ হয়ে গেছে। সেরা লাগছে দেখতে। রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা, আমি খুলেও নিয়েছি। এই যে দেখেই তো লোভ চলে আসছে, ডিমগুলো বোধহয় ভেতরে আছে, খাওয়ার সময় একবারে তুলবো। ওয়াও, ব্যাস হয়ে গেছে। লাঞ্চ করতে বসে গেছি। ডাল করেছিলাম, একটু পাঁপড় ভেজে নিলাম, আর এই হচ্ছে ডিম ভাপা। এই হচ্ছে ডিমগুলো। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন একটু ছাদে এসছি। কত রোদ এখন, পড়ছিলাম আমি আর একটু হলে। আমার গাছগুলো দেখাতে এলাম, তো জঙ্গল হয়ে গেছে পুরো, কত ফুল হচ্ছে। ঢেঁড়স, তুই আজকে ফুল তুলিসনি? ঢেঁড়স হয়ে আছে, এই যে ঢেঁড়স, আরো আছে, প্রচুর ঢেঁড়স আছে। এখানে বেগুন হয়ে আছে, এই যে বেগুন, হ্যাঁ এখানেও বেগুন আছে। এই যে বেগুন তো মনে হচ্ছে ভরে আছে বেগুনে, প্রচুর প্রচুর হয়ে আছে। হ্যাঁ চ, ওইখানে এমন জঙ্গল হয়ে আছে না তো দেখাতাম, ওখানে টাইগার লিলি হয়ে আছে, ওই যে ওইখানটাতে। গাছে জল দিতে হবে রে। চ, এই যে এটাকে 1 নম্বর 2 নম্বর করানোর জন্য ছাদে নিয়ে আসা হয়েছিল। এখন 5:45 বাজছে, তাও রোদ কত এখনো। চল, এখন বাজছে 8টা। কি মরার মতো ঘুমিয়েছিলাম, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমি আর দিদি দুজনেই বেরাবো ঠিক করেছি, তো মরার মতো ঘুমিয়েছি। আমরা উঠে বলছি এই কি, কত বেজে গেছে। তো যাই হোক, এখন রেডি হলাম, আমি আর দিদি একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে এই কোথায় যাওয়া যায়। ফার্স্টে তো চা খেতে যাবো। এই যে মরার মতো ঘুমাচ্ছিল পড়ে পড়ে, যাই তারপরে দেখা হচ্ছে। চল, এখন বাজছে 8টা, ব্যাস বেরিয়ে পড়েছি। এসছি একটা চায়ের দোকানে চা খেতে, আর এই যে এটা তো নেসেসারি থাকবেই। আর এরা কিভাবে যেন জানি না বুঝে যায় এদেরকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না, তাই যেখানেই যায় না কেন একটা করে এরকম ছোট্ট বাচ্চা একটা জুটেই যায়। ও আমাদের দেখে আমাদের পেছন পেছন ঘুরছিল, দিয়ে আর কি এই চা খেতে বসেছিলাম। চাই সাহেবে এসছিলাম চা খেতে। এই দোকানটা হচ্ছে গৌড়ে। দিদি, আমি যেমনটা বলেছিলাম, দিদি চা খায় না, চা কফি খুব একটা পছন্দ করে না খেতে, একদমই খায় না। কিন্তু বেরালে খুব ভালো চায়ের দোকান না থাকলে খাবে না, মানে যেখানে খুব ভালো চা বানানো হয় সেরকম চা না পেলেও খাবে না। তো দিদির এই চাই সাহেবের চা খুব পছন্দ, একটু ঘন টাইপের হয়, তো দিদি ওই টাইপেরই চা পছন্দ করে। তো ওই জন্য আমরা বেরালে চাই সাহেবে আসি, আর এই একটু রাতের দিকেই আসি যাতে ফাঁকা ফাঁকা পাই, কারণ চাই সাহেবে বিকাল থেকে প্রচণ্ড ভিড় থাকে। তো ওই জন্য আমরা একটু রাতের দিকেই আসি যাতে ফাঁকা ফাঁকা পাই। তো ওই চাই সাহেবে গেছিলাম। আজকে তো খালি চা খাচ্ছি, চা আর আমি বিস্কিট খাচ্ছি, কিন্তু অন্যান্য দিন ফ্রেঞ্চ ফ্রাইজও খাই আমরা এখানে, বেশ ভালো করে। তো ওইখানেই এসেছিলাম আর কি, বসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম। দিদি বিস্কিট খায় না, আমি চায়ের সাথে বিস্কিট না হলে আবার খেতে পারি না, তো আমি বিস্কিট খাচ্ছিলাম আর দিদিকে বলছিলাম খা একটু বিস্কিট খা। দিদি বলছে না আমি খাবো না।
তো ওটাই এই গল্প, অনেকক্ষণ ধরে গল্প করেছি বসে। আর কি গল্প, আমরা তো বাড়িতেই একগাদা গল্প করি। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল আর বিটের তালে তালে আমরা মাথা নাড়াচ্ছিলাম। আমরা প্রায়ই এই 8টা-9টার দিকে বাড়ি থেকে বেরাই, যদি দিদির কোথাও বেরানো না থাকে। কারণ আমি তো হচ্ছে যেহেতু সুমিত এখানে থাকে না, ও বর্ধমানে থাকে, তো ও এলেই সেরকম বেরানো হয়। বাকি তো আমি সেরকম বাড়ি থেকে বেরোই না, বাড়িতেই থাকি। বাকি দিদির যদি কোথাও বেরানো না থাকে তাহলে আমি আর দিদি দুজন মিলে এই 8:30-9টার দিকেই বাড়ি থেকে বেরোই, দিয়ে হাঁটি, এদিক ওদিক হাঁটি, এতে হাঁটাটাও হয়। আর হচ্ছে এই চাই সাহেবের চা খাই, না তো একটু মোমো টোমো খাই, দিয়ে বাড়ি ঢুকে যাই। এই তো আমাদের ডেলি রুটিন আর কি। চাই সাহেব থেকে বেরিয়ে হাঁটছিলাম, যাচ্ছিলাম একটা ওষুধের দোকানে। আমার বাড়ির সামনে একটা বাচ্চার মানে কুকুরের হচ্ছে একটু পোকা টাইপস হয়ে গেছে, মারপিট করেছে বোধহয়, তো ওর জন্য ওষুধ কিনতে যাচ্ছিলাম। আর এই যে প্রথম একদম যখন ব্লগিং শুরু করেছিলাম ওখানে দেখিয়েছিলাম এই দত্তপাড়ার কুকুর। এই কুকুরগুলো দিদিকে দেখলে একদম পাগল হয়ে যায়। আর এই যে যেটা মাথা ঘষছে, একে দিদি রেস্কিউ করেছিল, তাই দিদিকে দেখলে পাগল হয়ে যায় এরা। প্রায় ঘোরাঘুরি করার পর চললাম এবার বাড়ি। আর বাড়ি যাচ্ছিলাম, আর এই যে পেছন পেছন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা আমাদের দেখে আমাদের পেছন পেছন হেঁটে হেঁটে চলে আসছে। এটা দত্তপাড়ার রাস্তা। আর এই যে পাশের দোকানে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, আর দিদি জয়দাকে বলছে, জয়দাও জেনে গেছে যে আমরা কিনি। তো জয়দা বলছে, ছোট থেকে দেখছি তো জানবো না তোরা কি কিনছিস। চলে এসছি বাড়ি। এই যে এইটাও নিলাম, কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে 2টা চিপসও নিচ্ছিলাম না, দিদি আমাকে বলে বলে লোভ লাগিয়ে দিল, বুনু চিপস খাবি না, ওই জন্য। এই দুটো আমার ভীষণ প্রিয়, এই কুরকুরে পপকর্নটা তো আমার ভীষণ প্রিয়, আর এইটা মায়ের প্রিয় আঙ্কেল চিপস, ওই জন্য এই দুটো নিলাম। খোল। আর আজকে এই অন্ধকার হয়ে গেল। আর আজকে ডিনারে হচ্ছে দিদি সুদীপ্তদাকে তড়কা দিতে বলেছে, তড়কা রুটি খাবো রাতে। ডিনার নিয়ে বসে গেছি, রুটিটা দিদি করলো। আর এই যে তড়কা অর্ডার করেছিলাম, ডিম তড়কা সুদীপ্তদার কাছ থেকে, ওটাই নিয়েছি। তো চলো ডিনারটা করি, তারপরে দেখা হচ্ছে। হয়ে গেছে ডিনার করা, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম, মুখটুক কিছু মুছিনি, ওই জল লেগে আছে। তো চলো, অনেক রাত হয়ে গেছে, তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।